2024 টি-20 বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একে অপরের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 6:30টায়। এই গ্রুপ থেকে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন তা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন টিভিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট এবং সাউথ আফ্রিকা ফ্যান শানুর রাব্বানি। শানুর, কেমন আছেন? আই এম গুড। সাউথ আফ্রিকা ফ্যান যেহেতু বললেনই, নেক্সট রাউন্ডে চলে গিয়েছে সাউথ আফ্রিকা কিছুদিন আগে, অ্যান্ড দ্যাটস গুড ফর দেম। এবং যেই গ্রুপটাতে যাচ্ছে সেই গ্রুপটাতে এই দুই দলের এক দলের সাথে খেলা হবে, রাইট? ওয়েস্ট ইন্ডিজ আছে, রাইট। আমি এই দুই দল নিয়ে যদি এবার একটু কথা বলি, বিশেষ করে আফগানিস্তান। এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান আপনাকে কিরকম সারপ্রাইজ করেছে? 3 ম্যাচের মধ্যে 3টি তারা জিতেছে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও 3 ম্যাচের মধ্যে 3টি জিতেছে। কেমন মনে হচ্ছে আফগানিস্তান টিমটা স্পেসিফিকলি? একদমই সারপ্রাইজ করেনি। আমি জানতাম আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে, আপনি বলেছিলেন না যে টুর্নামেন্টের আগে আফগানিস্তান সেমিফাইনালও খেলতে পারে এবার। এক্স্যাক্টলি, আই স্টিল বিলিভ দ্যাট। এবং টুর্নামেন্টের আগে আমি দুটো কথা বলেছি, ওয়েস্ট ইন্ডিজ ফাইনালিস্ট, ওয়েস্ট ইন্ডিজ পোটেনশিয়াল চ্যাম্পিয়ন, ফেভারিটস। এখনও তাই মনে হচ্ছে। আফগানিস্তান সেমিফাইনালিস্ট, তাদের পারফরমেন্স ঠিক সেটাই বলেছে। ওয়েস্ট ইন্ডিজের আমরা যদি লাস্ট ম্যাচটার বিশেষ করে কথা বলি, যেখানে তারা নিউজিল্যান্ডকে হারালো, রাইট? কিভাবে হারালো? একটা সময় তাদের 6 উইকেট পড়ে গেছে 60 রানে, 7 উইকেট 70, 8 উইকেট 80, 9 উইকেট 90, এরকম ধাপে ধাপে গিয়েছিল। দে ওয়ার লুজিং উইকেটস 10 রানের মাথায়। মানে আন্দ্রে রাসেলকে এবং রথারফোর্ড, এই দুজনকে সেভ করার জন্য, এবং রোমারিও শেপার্ড, এই তিনজনকে সেভ করার জন্য তারা আকিল হোসেনকে আগে ব্যাটিংয়ে নিয়ে এসেছিল। বাট দিন শেষে আকিল হোসেনও যখন আউট হয়ে গেল, তখন আন্দ্রে রাসেলকে নামতে হলো, দেন রোমারিও শেপার্ডকে নামতে হলো। নান অফ দেম ক্লিকড। কে ক্লিক করলো? শেফাইন রথারফোর্ড, যাকে কেউ এক্সপেক্টই করেনি যে এত ভালো ইনিংস খেলবে। বাট ওদের টিমের মধ্যে ডেপথটা আছে, এতগুলো অলরাউন্ডার, ব্যাটিংও পারে, বোলিংও পারে, এটার ডেপথ আছে। এবং ইম্প্যাক্ট, আমরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি বাংলাদেশে, ইম্প্যাক্ট প্লেয়ার আছে যে হচ্ছে যেদিন সে ক্লিক করবে ওদিন সে একাই ম্যাচ জিতিয়ে দিবে, যেটা শেফাইন রথারফোর্ড সেদিন করেছে, পাওয়ার হিটিং করে। ইন দিস পিচেস এখানে আসলে 4 মেরে আপনার ক্লাসিক্যাল ব্যাটিং করে ইউজুয়ালি পারা যায় না। আপনার সেরকমই স্লক করতে হবে এবং চান্স নিতে হবে যে একদিন এই দিন আমার দিন, এই দিন আমি চান্স নিয়ে আমি ম্যাচটা জিতে দেবো। নিউজিল্যান্ড ওই লাস্ট 2 ওভারে একটু মেস আপ করে ফেলে। কেন উইলিয়ামসন, তিনি আগে সব পেসারদের খেলিয়ে ফেলান, বিকজ হি ওয়াজ লুকিং ফর দ্যাট লাস্ট উইকেট। সেটা যখন আসেনি, 112তে যখন ছিল 9 উইকেটে, সেটা হয়ে গেল 149। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বাট ওয়েস্ট ইন্ডিজের ওই ডেপথ আছে। আফগানিস্তানের ক্ষেত্রে যদি আছি, দেন আফগানিস্তানের বোলিং অ্যাটাক, বোলিং ভ্যারাইটিটা তাদের একটা বড় স্ট্রেংথ। এর আগে ছিল রশিদ, মুজিব, এখন ফাজল হক ফারুকী। মুজিব কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আর খেলতে পারছেন না, রাইট। এখন কিন্তু ফাজল হক ফারুকী অ্যাড হয়েছে, এখন কিন্তু তাদের নূর আহমেদ অ্যাড হয়েছে। মানে তাদের একের পর এক অপশন তৈরি হচ্ছে, যারা হচ্ছে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে বোলিংয়ে। বাট দেন ব্যাটিংটাও দেখতে হবে, যে ব্যাটিংয়ে ওরা কিন্তু এখন 2 ওপেনার এমন ফর্মে আছে, রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, যে তারাও কিন্তু ম্যাচ জিতিয়ে দিতে পারে। বিশেষ করে রহমানুল্লাহ গুরবাজ, লাস্ট ম্যাচটাতে তাদের একটু কষ্ট হয়েছিল, ইয়েস, এগেনস্ট নট দ্য বেস্ট অপোজিশন, পাপুয়া নিউ গিনি ফাইট করেছে, পাপুয়া নিউ গিনি ইন আ ডিফিকাল্ট সারফেস, মিডল অর্ডারের কাজ করতে হয়েছে, বাট দিন শেষে ওরা ম্যাচটা জিতেছে। আফগানিস্তানের যে শক্তি এই ধরনের পিচেসে, সেটা খুবই ইজি টু সি, এবং সেটা থেকে আমরা বুঝতে পারছি যে আফগানিস্তান এবারের টুর্নামেন্টে ওয়ান অফ দ্য টপ 4 টিমস হতে যাচ্ছে। রাইট। আমরা যদি একটু 2 টিমের ফর্মটা দেখে আসি, ফর্মটা অ্যাকচুয়ালি সবারই জানা, কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রথম 3 ম্যাচের মধ্যে 3টি এই ওয়ার্ল্ড কাপে তারা জিতেছে। তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে 13 রানে, উগান্ডাকে হারিয়েছে 134 রানে এবং পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে 5 উইকেটে। অন্যদিকে আমরা যদি একটু আফগানিস্তানের ফর্মটা দেখে আসি, তারাও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে 3 ম্যাচের মধ্যে 3টিতেই তারা জিতেছে। তারা পিএনজি মানে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে 7 উইকেটে, নিউজিল্যান্ডকে হারিয়েছে 84 রানে এবং উগান্ডাকে হারিয়েছে 125 রানে। কেউ কারোর চেয়ে কম ব্যবধানে কিন্তু হারায়নি এই টুর্নামেন্টে। এই গ্রুপ থেকে এই গ্রুপের মধ্যে নিউজিল্যান্ড ছিল সবচেয়ে স্ট্রং টিম হিসেবে, ফেভারিট হিসেবে প্রথম দিকে সবাই গণায় ধরলেও নিউজিল্যান্ড কিন্তু সবার আগেই ধরতে গেলে বাদ পড়ে যায়। নিউজিল্যান্ড নিয়ে কি বলবেন এই গ্রুপটা থেকে? আমি জানি না কারা তাদেরকে সবচেয়ে শক্তিশালী হিসাবে ধরেছে, আমি অন্তত ধরিনি। টি-20তে যেরকম টিম হওয়া প্রয়োজন, কেন উইলিয়ামসন ইজ নট আ টি-20 প্লেয়ার। এক সময় আমরা হয়তো বা মনে করতাম যে তাকে দিয়ে টি-20তে চালানো যায়। 2024 এসে নট দ্য কেস। নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকটা আমরা যদি দেখি, ম্যাক্সিমাম বোলার্স তারা কিন্তু পাস দেয়ার প্রাইম। হ্যাঁ, ট্রেন্ট বোল্ট এখনও ভালো করছে, বাট আপনি বাকিদের যদি কথা বলেন, নট আ বোলিং অ্যাটাক ইন ইটস পিক।
ব্যাটিং ইউনিটটার দিকেও যদি আমরা দেখি, রাচিন রবীন্দ্র ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপে ভালো করেছিলেন, বাট এর পরে আইপিএল কিন্তু তেমন সুবিধা করতে পারে তেমন কিছু করতে পারেনি। ড্যারেল মিচেলের কথা, ডেভেন কনওয়ের কথা যদি বলি, তারাও এমন প্লেয়ার যে ভালো ফর্মে ছিল, এখন রিসেন্টলি ভালো ফর্মে নেই। সো গ্লেন ফিলিপস তিনি একটা ভালো ইনিংস খেলেছিলেন রিসেন্টলি এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। এই জায়গাগুলোতে নিউজিল্যান্ড একটু একটু ভালো কিছু লক্ষণ আছে তাদের, বাট আপনি যদি আফগানিস্তানের সাথে শক্তির দিক থেকে তুলনা করেন একটা টি-20 টিম হিসাবে, বিশেষ করে এইসব কন্ডিশনসে অবশ্যই অবশ্যই আফগানিস্তান এগিয়ে থাকবে এবং ওয়েস্ট ইন্ডিজ এবারে টুর্নামেন্টের ফেভারিট। সো এই দুটা টিমের মধ্যে এই দুটাই এক্সপেক্টেড ছিল যে তারা নেক্সট রাউন্ডে যাবে। আমি কোনো এখানে সারপ্রাইজ, শক, কোনো আপসেট কিছুই দেখছি না। অঙ্কুর হয়তো দেখছে হোয়াট এভার। আমরা যদি একটু ওয়েস্ট ইন্ডিজের প্রবাবল একাদশটা দেখে আসি, সেখানে রয়েছেন ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান উইকেট কিপার, রসন চেস, রোবান পাওয়েল ক্যাপ্টেন, রাদারফোর্ড, আকিল হোসেন, আন্দ্রু রাসেল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুডাকেশ মতি। অন্যদিকে আমরা যদি একটু আফগানিস্তানের প্রবাবল একাদশটা দেখে আসি, সেখানে রয়েছে রামানুল্লাহ গুরবাজ উইকেট কিপার, ইব্রাহিম জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইম, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জান্নাত, রশিদ খান ক্যাপ্টেন, নূর আহমেদ, নভিনুল হক, ফজল হক ফারুকি। দুই টিমের মধ্যে আমি যদি একটু বোলিং নিয়ে কথা বলি, স্পেশালি আফগানিস্তানের বোলিংটা তো আমরা দেখেছি, ওয়েস্ট ইন্ডিজের বোলিংটা আপনি কিভাবে দেখবেন? ভেরি গুড। ওয়েস্ট ইন্ডিজের বোলিংটা খুবই আন্ডাররেটেড এবং এই কন্ডিশনসে দের ফ্যান্টাস্টিক। আপনি একটা প্লেয়ারের নাম বললেন গুরাকেশ মতি, রাইট? তাকে আমি টুর্নামেন্টের আগে বলেছি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় রিজন হতে পারে ইফ ওয়েস্ট ইন্ডিজ উইন। যদি ওয়েস্ট ইন্ডিজ এবারে টুর্নামেন্টটা জিতে, সেটার পিছনে একটা বড় কারণ হবে গুরাকেশ মতির বোলিং। লেফট আর্ম অফ স্পিনার তিনি, কিন্তু তিনি যেই ধরনের টার্ন পান, যেই ধরনের ফ্লাইট দিয়ে বলটাকে কাজে লাগান, ওই আমরা যদি ড্যারেল মিচেলের উইকেটটার কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ যেই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে জিতলো, ড্যারেল মিচেলের উইকেটটা একটা পারফেক্ট এক্সাম্পল যে বলটা তিনি পিচ করেছেন একদম মানে হাফ ভলি লেন্থে, রাইট? এটা ব্যাটসম্যান সামনে এসে স্ট্রেট ড্রাইভ করতে পারে বা কাভার ড্রাইভ খেলতে পারে, সে বলের পিচে যেতেই পারে না, কারণ এত শার্প টার্ন করেছে একদম সামনে পিচ করে যে ইট নকড অফ হিজ অফ অ্যান্ড মিডল স্টাম্প। ইটস আ পারফেক্ট ডেলিভারি। বিং আ লেফট আর্ম অফ স্পিনার টু দ্য রাইট হ্যান্ডার, এইটা হচ্ছে একটা ড্রিম ডেলিভারি। সে এইরকম ম্যাজিক যে করতে পারে, লেফট আর্ম অফ স্পিনার হচ্ছে ক্রিকেটের মধ্যে মানে সহজ কথা আমরা যদি বলি একটা আনগ্ল্যামারাস প্লেয়ার। মানে লেফট আর্ম অফ স্পিনারের ওই গ্ল্যামারের ব্যাপারটা নেই, লেগ স্পিনারের সাথে যেটা থাকে বা ফাস্ট বোলারের সাথে যেটা থাকে, বাট হি ইজ আ গ্ল্যামারাস লেফট আর্ম অফ স্পিনার গুরাকেশ মতি। এবং এবারের টুর্নামেন্টে তিনি হতে পারেন তুরুপের তাস ওয়েস্ট ইন্ডিজের জন্য। এছাড়াও অন্যান্য যে বোলার আছে, আমরা দেখেছি আকিল হুসেন, তিনি এবারের টুর্নামেন্টে বেশ ভালো বোলিং করছেন এবং একটা কিন্তু প্রশ্ন ছিল যে কে খেলবে, হুসেন নাকি মতি, এবং দিন শেষে দুজনেই এত ভালো পারফর্ম করছে, দুজনে একসাথে খেলছে। আবার আলজারি জোসেফ রিসেন্টলি ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন তিনি কিন্তু এটা স্বীকার করেন, রবমান পাওয়েল, যে তার হাতে বোলিং অপশনস, বোলিং ফায়ার পাওয়ার নিউজিল্যান্ডের সাথে ম্যাচের পরে তিনি বলেছেন যে আমাদের ওই লেভেলের ফাস্ট বোলার নেই, আমাদের যা আছে সেটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। আন্দ্রে রাসেলকে দিয়ে কাজ চালাচ্ছেন, তিনি নিজেও কিছু বোলিং করতে পারেন। ওবেড ম্যাকয় আছে, যাকে হয়তোবা রেগুলার খেলানো হচ্ছে না, সামনে হয়তো আমরা দেখতে পারি। এই যে অপশনগুলো আছে, দে আর মোর দেন এনাফ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনসে। রাইট, আমরা যদি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে আসি, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে সেই গুরাকেশ মতিকেই, যিনি এই ওয়ার্ল্ড কাপে 3টি ম্যাচে শেষ 3টি টি-20তে 5 উইকেট দিয়েছেন। তার বোলিং এভারেজ ছিল 11 এবং ইকোনমি প্রায় 6 ইকোনমিতে তিনি বল করেছেন। অন্যদিকে আমি যদি একটু আফগানিস্তানের প্লেয়ার টু ওয়াচ দেখে আসি, নানা তাদান, ফজল হক ফারুকি, এই ওয়ার্ল্ড কাপে 3 ম্যাচে তিনি এখন পর্যন্ত 12টি উইকেট নিয়েছেন। বোলিং এভারেজ তার 3.5 এবং ইকোনমি এর থেকে বেশি, এভারেজের চেয়ে তার ইকোনমি বেশি 3.8। ফজল হক ফারুকি নিয়ে কী বলবেন? এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং করছে, তার বল ব্যাটাররা দেখছো না, কখন সুইং হচ্ছে, কখন কুইকার হচ্ছে, কখন ইয়র্ক হচ্ছে, কেউ বুঝতে পারছে না। ফজল হক ফারুকির নাম নিলেই অনেকে বাংলাদেশি ফ্যানরা তামিম ইকবালের কথা চিন্তা করবে, কারণ তিনি হচ্ছেন একটা বড় রিজন। তামিম ইকবাল রিসেন্টলি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন এবং ওই সিরিজটা যেখানে তামিম হঠাৎ করে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন, রাইট, ফজল হক ফারুকি তাকে অনেক সমস্যা দিয়েছে এবং লেফট আর্ম পেসারদের কাছে তামিমের উইকনেসটা উনি ফজল হক ফারুকি যেইভাবে করে রিসেন্ট টাইমস এক্সপোজ করেছেন, হ্যাঁ, সেটা সবার মাথায় বা চোখে হয়তো বা ভাসে। অ্যান্ড ওই জিনিসটা তিনি কি করতে পারতেন, ইন সুইঙ্গার করতে পারতেন। এখন তিনি দুই দিকেই সুইং করাতে পারেন বল, ইন সুইং, অ্যাওয়ে সুইং, দুইটাই, এবং এটা একটা বোলারকে খুব ডেঞ্জারাস করে ফেলে। ন্যাচারালি তিনি যে সুইং মুভমেন্ট পান, সেটার বিপরীতে যখন একটা সুইং তিনি পেতে থাকেন, তখন হয় কি একটা ব্যাটার আরও বেশি দোটানায় থাকে যে বলটা আসলে কি করবে।
এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনসে ফাজল হক ফারুকী সেটাই করিয়ে দেখেছেন। এবং শুধু যে ফুল লেন্থ বোলিংয়ে তিনি মানে এক্সপ্লয়েট করতে পারেন ব্যাটারদের উইকনেস তা না, ব্যাক ওভার লেন্থ বা লেন্থ বোলিং দিয়েও তিনি কিন্তু ব্যাটারদের উইকনেস এক্সপ্লয়েট করতে পেরেছেন, যেটা আমরা ইন দ্য রিসেন্ট ম্যাচ পাপুয়া নিউ গিনির এগেনস্টে দেখেছি তাকে। সো প্রত্যেকটা ম্যাচেই তিনি কোনো না কোনো ওয়ে বের করছেন ব্যাটারদের উইকেটগুলো পাওয়ার জন্য, এবং ভ্যারিয়েশন সব কিছু তিনি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন। অ্যান্ড আফগানিস্তানের বোলিংয়ের অ্যাটাক বা লিডার আমরা রাশিদ খানকে চিনি, পেস বোলিংয়ের লিডারটা হচ্ছে ফাজল হক ফারুকী, উইথাউট আ ডাউট। ডেফিনেটলি। আমি যদি একটু রশিদ খান নিয়ে জিজ্ঞেস করতে চাই, ক্যাপ্টেন হিসেবে রশিদ খান এই ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করছেন? অ্যাজ এ ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সি কেমন লাগছে? আমার কাছে রাশিদ খানকে ক্যাপ্টেন্সির থেকেও আরও বড় কিছু লাগে। আপনি যদি টি-20 ক্রিকেটের ইতিহাসে প্লেয়ার খুঁজেন, গ্রেট প্লেয়ার যে হচ্ছে টি-20 ক্রিকেটে গ্রেট, সেখানে গ্রেটেস্ট আমি বলবো, শুধু গ্রেট না, গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য অর I would say greatest, Okay. not just one of the greatest T20 player রাশিদ খান। আপনি তার নাম্বারসগুলো দেখেন, নাম্বারসগুলো দেখবেন যে ইম্প্যাক্টগুলো টি-20-তে দ্য বোলিং ইজ অ্যামেজিং, ব্যাটিংয়েও তিনি কন্ট্রিবিউট করেন, ফিল্ডিংও কন্ট্রিবিউট করেন, ক্যাপ্টেন্সিতেও কন্ট্রিবিউট করছেন। দেন ইম্প্যাক্ট, রাইট? একটা দলকে ফ্রম আফগানিস্তান, একটা টিম যখন মিনো ছিল ওই সময় থেকে তিনি এখন এই ওয়ার্ল্ড বিটিং টিমের মধ্যে আছেন এবং সেটাকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেটা অনেকটুকু বিল্ড করেছেন। উইথাউট রাশিদ খান এন্ড উইথ রাশিদ খান আফগানিস্তানের ডিফারেন্সটা আপনি কিন্তু একদম মুদ্রার এপিট ওপিট হয়ে যাবে তখন। সো ওই দিক থেকে একটা প্লেয়ারের ইম্প্যাক্ট, একটা প্লেয়ারের ইনফ্লুয়েন্স, একটা প্লেয়ারের উইনিং কন্ট্রিবিউশন এবং ওভারঅল স্ট্যাটস সবকিছু আপনি যদি দেখেন, আই উড সে দিস ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন টি-20 হিস্ট্রি। এবং তার ক্যারিয়ারে এখনো অনেক সামনে বাকি আছে। ইজ আ লেগ স্পিনার, আরো 10 বছর খেলতে পারবেন তিনি। রাইট, থ্যাংক ইউ শানুর রাব্বানী আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। রাইট, 4-4 কে পারবে, আফগানিস্তান না ওয়েস্ট ইন্ডিজ? তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।